এবার আপনাদের নিয়ে যাব আলিপুর। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আলিপুরে। এই মুহূর্তে বৃষ্টির কতটা প্রকোপ রয়েছে সৌমিত্র দেখতে চাইবো, এবং দ্বিতীয়ত যে বিপর্যয় গতকাল ঘটে গিয়েছে তারাতলায়, যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে তাদেরও তো আনা হবে কোর্টে। দেখো, যে বৃষ্টি শুরু হয়েছে 15-2 নাগাদ থেকে এখনো পর্যন্ত ঘড়ির বৃষ্টিপাত হচ্ছে এবং বিপর্যয়ের মৃত্যুপুরী তারাতলা থেকে উদ্ধারকারীর এই যে দুর্যোগ, এই যে তুমুল বৃষ্টি, সেটা যেমন প্রভাব পড়েছে, যে তেমনই আরেকটি ক্ষেত্রে পড়েছে, সেটা হচ্ছে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 5 জনকে কিন্তু এই যে দুর্যোগ এখন ঘড়িতে দুপুর এখনো পর্যন্ত যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে সৌমিত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন বাইরে প্রবল ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাত। ছবি দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। জিলাম আমাদের প্রতিনিধি গড়ফা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টির প্রভাব কিন্তু আরো বাড়বে। সেই অনুযায়ী কি দুপুর থেকে বৃষ্টি শুরু হলো? করে দিয়েছে। যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে। দেখুন, জিলাম শোনা যাচ্ছে, বল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছে, যে কিছুক্ষণ আগে যেটা আমরা জানতাম যে কলকাতা, উত্তর 24 পরগনা ইত্যাদিতে কমলা সতর্কতা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটা লাল সতর্কতা করা হয়েছে। অর্থাৎ সতর্কতা এবং সজাগ থাকার বিষয়টা আরও তারা বলছেন যে এই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত হবে, মাঝারে বৃষ্টিপাত নয়, তীব্র বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই 4টে জেলাতে সকলবাসীকে, সাধারণ নাগরিকদের সতর্ক করা হচ্ছে। তীব্র বৃষ্টি, বজ্রপাত এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া যেটা বলা হয়েছিল, সেটা আরও গতিবেগে হাওয়া বইতে পারে। ফলে সাধারণ মানুষের অত্যন্ত সতর্কতার সঙ্গে বাইরে থাকার কথা না যাওয়ার কথা বলা হচ্ছে। যারা বাইরে আছে তারা যেন সুরক্ষিত জায়গায় থাকে। স্বাভাবিকভাবে আমার সহকর্মী উজ্জ্বল যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ গড়ফা অঞ্চলে রয়েছে আমরা, বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে এবং সাধারণ মানুষ যারা বাইরে ছিল তারা ইতিমধ্যে ভেতরে চলে গিয়েছে এবং আমরা দেখছি সময়ের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে। আবহাওয়া দপ্তর যেমন সতর্ক করেছে ঠিক সেরকমভাবে, এবং আগামী 2-3 ঘন্টা এরকমই পরিস্থিতি থাকবে তেমনই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ 1:45 নাগাদ যেটা কমলা সতর্কতা ছিল, সময় গড়াতে গড়াতে 2টোর পরে সেটা লাল সতর্কতা করা হয়েছে। এর সঙ্গে তোমাকে জানাবো যে বাঁকুড়ার ক্ষেত্রেও লাল সতর্কতার বলা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা। আমার পিছন দিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কিন্তু শহরের ছবিটা রাতারাতি বদলে গিয়েছে। দুপুরবেলা কিছুক্ষণ আগে পর্যন্ত যেভাবে কড়া রোদে চারিদিক ঝলসে যাচ্ছিল, এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বর্ষার বৃষ্টি বলা যায়। আনন্দপুরের স্কাইলাইন দেখতে পাচ্ছেন, কালো মেঘে আকাশ ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।